বাংলাদেশে এক জায়গায় দাওয়াত করেছে, বিয়ে বাড়ি। কি মন গেল, আমি বললাম আমি যাবো না। তারপরের দিনেই ওই স্টেজে ডিজে পার্টি হচ্ছে, বিয়ে যে স্টেজে জলসা, এমনি খুদার গজব করছে ওদের মাথার উপরে এত, এমনি যেদিন যে স্টেজ জলসা সেই স্টেজে গান করে প্রতিটা মুসলমান। আল্লাহ মাফ করেন, আমাদের এগুলো থেকে দূরে থাকতে হবে, ইসলামের মধ্যে আমাদের ইজ্জত তালাশ করতে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন। একটা চক্ষুষ প্রমাণ দিয়ে দিই, তাহলে একদম এই বলে দিয়ে শেষ হয়ে যাবে। আমার দাদাজান ছোট হুজুরকে কারা দেখেছেন একটু হাত তুলে দেখান। দেখেছেন? আপনারা দেখেছেন আমার দাদাকে? হাত না মানে দেখেছেন মানে ভালোভাবে মনে আছে তো, না হালকা হালকা? ভালোভাবে মনে আছে? ওনার সঙ্গে মুআমিলাত হয়েছে? ছোট হুজুর তলোয়ার নিয়ে ঘুরতো নাকি? ছোট হুজুর তলোয়ার নিয়ে ঘুরতো? তলোয়ার ছিল ছোট হুজুরের হাতে? হ্যাঁ, দু চারটে গার্ড নিয়ে ঘুরতো, মিলিটারি ফিলিটারি নিয়ে ছোট হুজুর ঘুরতো নাকি? তলোয়ার নেই, গার্ড নেই, মিলিটারি নেই। এবার বলেন ছোট হুজুরকে দেখলে ভয় লাগতো? বলেন ছোট হুজুরকে দেখলে ভয় লাগতো? তাহলে আপনারা সবাই বুঝতে পারছেন, আপনারা সত্যিকারে ভয় লাগতো না? আমি বলছি বলে ভয় লাগতো তো, বুকটা কেঁপে যেত তো ছোট হুজুরের সামনে দাঁড়ালে। কেন? ছোট হুজুরে তিনি গুন্ডা নয়, মাস্টার নয়, তলোয়ার নেই, কিচ্ছু নেই। ছোট হুজুরের সামনে গেলেই ভয় লেগে যায়। আমি নিজে জানি তো, ফুরফুরার লোক মুরব্বীরা এখনো বলে যে ছোট হুজুর বসে থাকতো, যে মসজিদ আছে দেখেছেন মাজারের পাশে, ওই মসজিদে বসে থাকতো। রাস্তা কত দূরে, লুকিয়ে চোরের মতন জাগমগ করে, পাগলের মতন পাগলা হয়ে পারে, জাগমগ করে কোনটা পার হয়ে যেত, চোরের মতন পার হয়ে যেত, এত ভয় লাগে। আচ্ছা হলো, এ তো আমার সাথে পড়াশোনা করেছে মোহাম্মদ আলী। বলেন বাচ্চাটাকে দেখলে ভয় লাগতো না? হ্যাঁ, মারতো, কাউকে মারধর করতো, কিন্তু আমরা ভয়ে কিভাবে কোনটা পার হতাম আমরাই জানি। এ ভয় শরীরের ভয়, এ ভয় আল্লাহর ভয়। কার ভয়? আপনি যত বেশি আল্লাহকে ভয় করবেন, দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ আপনাকে তত বেশি ভয় করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ওমরে ফারুক যদি আল্লাহকে ভয় করতেন, ঘুমন্ত ওমরে ফারুককে দেখে রোমের সিপাহ সালার ভয় খেয়ে গিয়েছিল। ওমরে দাদাজান ছোট হুজুর আল্লাহকে ভয় করতেন, এই প্রমাণ হয়ে গেল সবাই ভয়ে কাঁপতো। বাচ্চা আল্লাহকে ভয় করতেন, বাচ্চাকে সবাই ভয় করত। যারা আল্লাহকে, আমি যদি আল্লাহকে ভয় করি, আমার ভয় আপনার দিলে থাকবেই থাকবে, ভয় লাগবেই লাগবে, কি হবে কি হবে এ থাকবে। আমি মারবো না কিন্তু থাকবে, একটা সামনে বসলে একটা গা ভারী হয়ে যাবে, এ থাকবেই। আর আমি যদি নুক্কে নুক্কে সামনে ভালো ভালো আর ভিতরে ভিতরে যদি গুনাহ করি, তাহলে আল্লাহকে ভয় খেলাম, আমার ভয় আপনার দিলে থাকবে। অতএব আমি যত আল্লাহকে বেশি ভয় করব, আল্লাহ এই দুনিয়ার মানুষ আমাকে ভয় করবে। আপনি যত আল্লাহকে বেশি ভয় করবেন, দুনিয়ার মানুষ আমরা আপনাকে তত বেশি ভয় করি। ভয় ইসলামের বাউন্ডারি, যত ইসলামের মধ্যে থাকবে আল্লাহ আপনার তত তাকত দেবে। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর আমাদের সংশোধন কি করতে হবে? খবর পেলাম আমাদের পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছে? রাজি আছে? দ্বিতীয় নম্বর বলে আমি ছেড়ে দেব, চারাপত্র তুলে দোয়া করব। দ্বিতীয় নম্বর পয়েন্ট হযরতে, এটা বেশি না, অল্প সময় 2-10 মিনিটের মধ্যে বলি। হযরতে ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন দেখবে মানুষের সাথে মুসলমানদের সাথে গোটা পৃথিবীতে বেইজ্জতি হচ্ছে, যখন দেখবে গোটা বিশ্বের মুসলমান পুরা কম বেইজ্জত হচ্ছে, তখন জেনে রেখে দেবে এরা এদের নবীর সাথে বিয়াদবি করে। কি কি বলেন? এরা নবীর সাথে বিয়াদবি। কে কথা বলছে বলেন তো, কে কথা বলছে? কে কথা বলছে? ডিস্টার্ব কেন করছেন? আমার ওয়াজের মজলিস নষ্ট করছেন কেন? এক নম্বর আমাদের বেইজ্জত হওয়ার কারণ ইসলাম থেকে বেরিয়ে গেছে, ঢুকলে ইজ্জত পাবো। দ্বিতীয় নম্বর বেইজ্জত হওয়ার কারণ হচ্ছে ইমাম গাজ্জালী রহমাত সিরাজুল উম্মাহ ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন মুসলমান বেইজ্জত হবে জেনে রেখে দিতে হবে এই মুসলমান কম নবীর সাথে বিয়াদবি করছে। যদি এরকমই বিয়াদবি চলতে থাকে, ইমাম গাজ্জালী বলছে রেডি হও, তোমাদের মা বোনকে বাজারে টেনে বিক্রি করা হবে।
আল্লাহ নিজে বেইজ্জত করে দেবে। কে বেইজ্জত করবে? যেটা মানে কে বেইজ্জত করবে? আল্লাহ নিজে পুরা কওমকে বেইজ্জত করবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ সারা পৃথিবীতে লক্ষ্য করে দেখেন, নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে, নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে। বোনের ইজ্জতের পাহারা দেওয়ার জন্য ভাই ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, স্ত্রীর ইজ্জতের পাহারা দেওয়ার জন্য স্বামীরা ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, মায়ের ইজ্জতের পাহারা দেওয়ার জন্য মা আর ছেলেরা দাঁড়িয়ে আছে ঢাল হয়ে, কন্যার ইজ্জতের পাহারা দেওয়ার জন্য বাপ ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। আর পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, সমস্ত জায়গায় নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে। কেউ নবীর ইজ্জতের পাহারাদার নেই, হুজুরের ইজ্জতের কেউ পাহারা দেয় না, হুজুরের সম্মানের কেউ পাহারা দেয় না, হুজুরের সাথে যে গুস্তাখি করা হচ্ছে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না। জিজ্ঞাসা করলে বলে কি বলবো বল, আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে। না না, আল্লাহ তো বিচার করবে। তুমি কলমা পড়েছো, তুমি কি করবে? তুমি নবীর কলমা কি পড়নি, তুমি কি করবে? এ নবীর উম্মত উম্মতিরা, যখন বোনের ইজ্জত ধরে টানে, বোনের উন্নত ধরে টানে, ভাই তখন বলে না আল্লাহ বিচার করবে। আল্লাহ তো বিচার করবে, ভাইও বিচার করে, ভাইও প্রতিবাদ করে, ভাইও তার বুকের কলার ধরে, ভাইও তাকে মারধর আরম্ভ করে দেয়। তো সাহস হলো কি করে আমার বোনের দিকে আঙুল তোলা, আমার বোনের উন্না ধরে টানার? এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মাফ করে। আজ বোনেদের জন্য ভাই দাঁড়িয়ে আছে, মায়েদের জন্য বেটারা দাঁড়িয়ে আছে, স্ত্রীর জন্য স্বামী দাঁড়িয়ে আছে, স্বামী দাঁড়িয়ে আছে, আর কন্যাদের জন্য বাপেরা দাঁড়িয়ে আছে। নবীর জন্য উম্মত নাই, নবীর জন্য উম্মত নাই। এরকমই যদি চলতে থাকে আল্লাহ নিজে বেইজ্জত করবে, আল্লাহ নিজে বেইজ্জত করবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমরা যদি ইজ্জত ফিরে পেতে চাই, আমাদের সকলকে পুরা একজোট হয়ে হাবিবুল্লাহ পাহারাদার হতে হবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন, সত্যি কথা বলেন। আপনারা কোনদিন শুনেছেন ফেরেশতারা নূরের তৈরি এর দলিল কেউ খুঁজেছে? শুনেছেন? ফেরেশতারা কিসের তৈরি? জোরে বলেন, কিসের তৈরি? কেউ দলিল খুঁজেছে? আচ্ছা, বাপ মায়ের পায়ের তলায়, মায়ের পায়ের তলায় ছেলের, মায়ের পায়ের তলায় ছেলের কোন মুলি সাহেবকে মেরেছে এই কথা বলার জন্য? আরে বলেন, ঝগড়া ঝামেলা কোথাও হয়েছে? সবাই মেনে নিয়েছে। আজানটা খুব টান দিয়েছি, গানের সুরে আজান হয়ে গেছে, কেউ বলেছে? কোরআন তেলাওয়াত খুব গানের সুরে, কোরআন এ কে তেলাওয়াত করছে না গানের সুরে বলেছে কোনদিন? ফেরেশতারা নূরের তৈরি, কোনো ফতোয়া নেই। নবীকে নূর বললেই ফতোয়া শুরু হয়ে যায়। মায়ের পায়ের তলায় ছেলের জান্নাত বললে কোনো ফতোয়া নেই, নবীর হাতে জান্নাত বললে ফতোয়া হয়ে যায়। আজান টান দিয়ে দিলে গানের সুর হয় না, নবীর উপরে টান দিয়ে দরুদ পড়লেই বলে গানের সুরে দরুদ পড়ছে। আজান কোরআন তেলাওয়াত টান দিয়ে তেলাওয়াত করলে কেউ বলে না গানের সুর, কিন্তু রাসূলুল্লাহর উপরে সালাম দিলে বলে এই গানের সুরে সালাম দিচ্ছে। তার মানে সারা পৃথিবীর যত ফতোয়া সব নবীর উপরে, আর কারো বিষয়ে কোনো বিষয়ে ফতোয়া নেই। বাপ মায়ের মুখের দিকে তাকালে মকবুল হজের সওয়াব, রাসূলুল্লাহর গুম্বাদে খাজরার দিকে তাকালে শিরক হয়। এই শুনছেন আপনারা? বুঝতে পারছেন? সব ফতোয়া কার ব্যাপারে? বাপ মরে গেছে, তাকে নিয়ে যে কবরে যে পুঁতছে কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। বুঝছেন আপনারা? এই সব মুলি সাহেব লিখে গেছে, কবরে চলে গেছে, জাহান্নামী হয়ে মরে গেছে, লিখেছে রাসূলুল্লাহর কবর থেকে যা দু চারটে হাড় বেরোবে তুলে ফেলে দিতে পারলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। নামাজের মধ্যে গরু গাধার শরণে নামাজ হবে, নবীর শরণে নামাজ হবে না। এই শুনছেন আপনি? আমার মোবাইলে আছে রেকর্ড, এই কিতাবে ফটো পৃষ্ঠা তোলা আছে, শুনছেন আপনি? যত ফতোয়া নবীর, এটা তো একটা হলো কথা খুঁজে পাইনে রাসূলুল্লাহ নিরক্ষর লেখাপড়া জানে বলছে না, বলেন সমাজে চলছে না, চলেন? শুনছেন না? শোনেন কি বলছে?
রাসূলুল্লাহ ইট বালি পাথর না কি শুনছেন আপনারা? হুজুরের শানে বিয়াদবি যদি এরামি চলতে থাকে, আল্লাহ বলছে রেডি হও, ইমাম গাজ্জালী বলছে রেডি হও, আল্লাহ তোমাদের মা বোনকে রাস্তায় বিক্রি করবে, বেইজ্জত করবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? আমাদের সকলকে আকা মাওলানা রাসূলুল্লাহর পাহারাদার হতে হবে। যেমন আবু বকর সিদ্দিক পাহারাদার হয়েছে, ওমর ফারুক পাহারাদার হয়েছে, হযরত আলী পাহারাদার হয়েছে, হযরত খালিদ বিন ওয়ালিদ পাহারাদার হয়েছে। আমার আল্লাহ পাক তিনাদের ইজ্জত বড় করেছে, নবীর গোলামিতে আল্লাহ তিনাদের ইজ্জত বড় করেছে। আমরা যদি পাহারাদার হয়ে হুজুরের লড়াই করতে পারি, তুমি তোমার সাধ্য অনুযায়ী যথাসাধ্য যদি রাসূলুল্লাহর হয়ে লড়াই করতে পারো, যদি লড়াই করতে পারেন, আল্লাহ ইজ্জত বড় করে দেবেন, আল্লাহ সম্মান বড় করে দেবেন, আল্লাহ রুতবা বড় করে দেবেন। এই নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যান, খালিদ বিন ওয়ালিদ রাসূলুল্লাহর গোলামি করেছে, হুজুরের গোলামি করেছে। আমার আল্লাহ তাআলার ইজ্জত এত বড় করেছে, ইয়ারমুকের যুদ্ধেতে যখন প্রথম রোমান সৈন্যরা এলো, আবু উবাইদা বিন জাররাহ সেনাপতি, তিনি বলতে আরম্ভ করলেন, হে আবু উবাইদা হুজুর বলতে আরম্ভ করলেন, হে খালিদ বিন ওয়ালিদ, বলো বলো, ওরা তো 40,000 সৈন্য নিয়ে এসেছে, রোমানরা 40,000 সৈন্য নিয়ে এসেছে, বলো তুমি কজনকে নিয়ে যাবে? ওই সময় হুজুর বলে, হযরত খালিদ বিন ওয়ালিদ বলে আমি বেশি নিয়ে যেতে চাই না, 40 জনকে দিয়ে দেন, 40টা লোক আমাকে দিয়ে দেন। 40টা সাহাবাকে নিয়ে যখন হুজুর আবার ইয়ারমুকের যুদ্ধে হুজুর আমার 41 সাথে লড়াই শুরু করে দিলেন, হাল এমন হয়ে গেল কিছুক্ষণ পরে দেখা যায় 40 জন তারা কাটাচ্ছে, 40,000 কাফের ছুটতে আরম্ভ করেছে। হবে না সুবহানাল্লাহ? এত ইজ্জত কিসের? হুজুর পাকের গোলামিতে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত সালাউদ্দিন আইয়ুবী যিনাকে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছে, যিনার নাম এখনো ফিলিস্তিনের দেওয়ালে দেওয়ালে, এখনো এই যে গাজার যে লড়াই চলছে, এখনো ফিলিস্তিনের দেওয়ালে দেওয়ালে লেখা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী আসবে না, সালাউদ্দিন আইয়ুবী আসবে না, সালাউদ্দিন আইয়ুবী আসবে না। খবর নিয়ে দেখে যান, সেই সালাউদ্দিন আইয়ুবীর এত ইজ্জত, এত সম্মান, এত রুতবা কি করে আল্লাহ বড় করে দিলেন। খবর নিয়ে দেখে যান, মুলকে শাম থেকে ইয়ামেন থেকে মুলকে শাম থেকে মিশর থেকে মুলকে শাম, এই যে রাস্তা ছিল, এই রাস্তাতে যখন মুসলমান তাজের রাত হিজরত করার জন্য, মুসলমান তাজের রাত হিজরত করার জন্য ওই রাস্তাতে যাতায়াত করত, ওই রাস্তায় একটা কেল্লা ছিল, সেলিবি কেল্লা ছিল। ওই সেলিবি কেল্লার একটা জেনারেল ছিল, যার নাম হচ্ছে বার্নুস। ওই বার্নুস কি করত, ওই সেলিবি কেল্লা থেকে নেবে বার্নুস মুসলমানদের আটক করত, মুসলমানকে আটক করে গলায় ছুরি লাগিয়ে বলতো, আইনা মুহাম্মাদুকুম উদু ইয়ানসুরুকুম, বলনা তোর মুহাম্মদ কোথা, ডাকনা তোর মুহাম্মদকে। নবী সানে বিয়াদবি করে বলতো, তোর মুহাম্মদ কোথা, ডাকনা, তোদের করে বাঁচাতে বলনা তোর মুহাম্মদ কোথা। এই রকম নাউজুবিল্লাহ বিয়াদবি করত। যখন এরকম বিয়াদবি করত, এই কথা চলতে চলতে সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেল। যখনই সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেল, সালাউদ্দিন আইয়ুবী বলতে আরম্ভ করে দেয়, আমি সালাউদ্দিন আইয়ুবী কসম খেয়ে নিলাম, যতক্ষণ না ওই বার্নুসের গর্দান ধর থেকে আলাদা করছে, সালাউদ্দিন আইয়ুবী বিছানায় পিঠ লাগাবে না। বিছানায় পিঠ লাগাবে, পাহারাদার হয়ে দাঁড়িয়ে। এক বছর কেটে গেল, হুজুর বিছানায় আর ঘুমাই না। যখনই ঘুম লাগতো খেলান দিয়ে ঠেস লাগিয়ে বসে থাকতেন, কিন্তু বিছানায় পিঠ লাগাতেন না। 2 বছর হয়ে গেল। এই যে নবী পাকের ওই লড়াই করার আহত করলেন, এই যে নবী পাকের ওই লড়াই করার হুজুর আমার আহত করলেন, আল্লাহ পাক কুওয়াত দিতে আরম্ভ করলেন। বিভিন্ন জায়গা থেকে দলে দলে মুসলমান সৈন্যরা এসে সালাউদ্দিন আইয়ুবীকে বলে, আপনার সালতানাতের হয়ে, আপনার হয়ে, ইসলামের হয়ে লড়াই করতে চায়। হুজুরের সৈন্যতে জয়েন করতে আরম্ভ করলো। এরকম করতে করতে সেই জামানায় হাজার হাজার সৈন্য, লক্ষাধিক সৈন্য যারা হয়ে গেল, হাল এমন হয়ে গেল, এত কুওয়াত আল্লাহ দিয়ে দিলেন যে বাইতুল মুকাদ্দাস ফাতহ করা যাবে, বাইতুল মুকাদ্দাস ফাতহ করে যাবে। হুজুর পুরা
শক্তি নিয়ে পুরা তাকত নিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে পড়লেন। বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে পড়লেন। অল্প সময়ের লড়াইয়ে বাইতুল মুকাদ্দাস ফাটা হয়ে গেল। আজ যে বিশ্বের মুসলমান বাইতুল মুকাদ্দাসকে আমার 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 করছে, এই আমার আমার করার পেছনে সালাউদ্দিন আইয়ুবীর হাত আছে। সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস ফাটা করে আমাদের ঘরে দান করে দিয়ে চলে গেছেন। এর উম্মত উম্মতিরা বাইতুল মুকাদ্দাস ফাটা হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস ফাটা হওয়ার পরে সালাউদ্দিন আইয়ুবী প্রথম নতুন জামা পরেছিলেন, খুশিতে নতুন জামা পরেছিলেন, নতুন জামা পরে চেয়ারে বসে আছেন। আর সালাউদ্দিন আইয়ুবী বলতে আরম্ভ করেছেন, যাও যাও সবাইকে শুনিয়ে দাও, আওয়ামকে শুনিয়ে দাও, মানুষকে শুনিয়ে দাও, যেমন রাসূলুল্লাহ ফাতে মাক্কা করার পরেতে সবাইকে maaf করে দিয়েছিল, বাইতুল মুকাদ্দাস ফাটা করার পরে তো আমিও সবাইকে maaf করে দিলাম। হুজুর চেয়ারে বসে আছেন। বড় বড় রাজা বাদশা পুরা খ্রিস্টানরা পুরা তাকত লাগিয়েছিল, সেলিবি পুরা তাকত লাগিয়েছিল, কিন্তু সালাউদ্দিন আইয়ুবীর কাহের থেকে বাঁচতে পারেনি, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারেনি। হুজুর চেয়ারে বসে আছে, একটা একটা করে রাজাকে নিয়ে আসা হচ্ছে। হুজুর বললেন, তোমার নাম কি? বলে যাও, বলে অমুক, বলে যাও তোমাকে maaf করে দিলাম। আরেকজন বলে maaf করে দিলাম, আরেকজন বলে maaf করে দিলাম, আরেকজন maaf করে দিলাম। সবাইকে maaf করতে করতে এখন জেনারেল এসেছে। কে? বারনুস বলে যে জেনারেল ছিল, ওই বারনুসকে নিয়ে এসে পরিচয় করা হচ্ছে। বলে হুজুরের নাম হচ্ছে বারনুস। বলার সাথে সাথে আজও হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে আজও সোনালী অক্ষরে লেখা আছে, হুজুরের কিতাবের মধ্যে সোনালী অক্ষরে লেখা আছে। সালাউদ্দিন আইয়ুবী উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর দাঁড়িয়ে, হুজুর কাঁপতে আরম্ভ করে দিলেন, হুজুর কাঁপতে আরম্ভ করে দিলেন, কেঁপে কেঁপে তলোয়ার হাতে নিয়ে নিয়েছেন, তলোয়ার হাতে নিয়ে বলতে আরম্ভ করেছেন, হে বারনুস, তুই বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম উদু ইয়ানসুরুকুম, তুই বলেছিলি তোর মুহাম্মদকে ডাক না। বল আমার নবীর সাথে কি দরকার? কেন আমার নবীকে খুঁজছিলিস? বল বল আমার নবীকে কেন খুঁজছিলিস? কেন আমার নবীর সঙ্গে তোর কি দরকার? বলার সাথে সাথে আর বারনুস চুপ করে আছে, কথা বলতে পারে না। বলে, শোন শোন, আমার নবী মদিনায় আরাম করছে, নবী আসলে নবীর গোলাম সালাউদ্দিন আইয়ুবীকে মুস্তাফা পাঠিয়ে দিয়েছে। বলে, নবী আসেনি? সালাউদ্দিন বল, কি চাই আমার নবীকে কেন খুঁজছিস? বল। যারা বড় বড় কথা বলছে, যখন তাকত পয়দা হবে, আমরা তো কলার ধরে বলবো, এই বল বল আমার নবীকে কেন খুঁজছিস? বল। তাকত দরকার আছে না নেই? বল, কি বলছিস? বল। আর কি বলাও শেষ, তলোয়ার চলে গেল, গর্দান কেটে জমিনে পড়ে গেছে। হুজুর বলে, গর্দান আলাদা করো। আলাদা করা হয়েছে, ওই ছুরা নিয়ে গর্দানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মাথায় ঢুকাই। ছুরার উপরে কি আছে? মাথা। বলে, এটাকে নিয়ে সব খেমাই খেমাই যত রাজা বাদশা আছে সবাইকে যে দেখাকে যা, যে বলকে যা, তোরা তোদের গর্দান বেঁচে গেছে এজন্য, কারণ তোরা রাজনৈতিক লড়াই করেছিস, নবীর সাথে বিয়াদবি করিসনি, এর গর্দান কাটা হয়েছে এজন্য নবীর সাথে বিয়াদবি করেছে। কিয়ামত পর্যন্ত নবীর সাথে যারা বিয়াদবি করবে মুসলমান কোনোদিন ছেড়ে দেবে না। ঠিক বলেন? আজ মুসলমান নিজেরাই নিজেরাই নবীর সাথে বিয়াদবি। আমাদের সকলকে যেমন বোনের হয়ে লড়াই করছি, মায়ের হয়ে, সারা পৃথিবী সব মা মুস্তাফা হুজুর যেখানে একবার কদম ফেলেছে, একবার কদম লাগা মাটিতে কুরবান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব বাপ কুরবান, সব ভাই কুরবান, সব বেটা কুরবান, সব বেটি কুরবান, সব বোন কুরবান, সব স্ত্রী কুরবান হুজুর পাকের কদমে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। মুমিন হতে পারবেই না একজন যদি না ভালোবাসে তার বাপ মা, তার ছেলে পেলে, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি নবীকে না মহব্বত করলে, হ্যাঁ সে মুমিন হতে পারে। কোথা কে মরছে, কোথা কাকে কি করছে, আপনার বুকে জ্বালা লাগছে? আপনার বোনকে ধরলে তো আপনার বুকে জ্বালা জ্বলে। তোমরাও তো নাউজুবিল্লাহ, সবাই নয়, আল্লাহ মাফ করে। আমরা, হ্যাঁ, তোমরা বলতে শুধু আমি নিজেকে জড়িয়ে নিই, তাহলে কারো মনে দুঃখ হবে না। হ্যাঁ, আমরাও তো অন্য বোনের দিকে নজর দিই। আমার বোনটা বোন, অন্যজনের বোনটাও তো তারও, সেও তো কারো বোন। হ্যাঁ, আমরা অন্যজনের বোনের বোনটা ধরে চলি, আমাদের বুকে জ্বালা ধরে নে, যার বোন তার জ্বালা জ্বালা। বরং যারা নবীর কথাই কষ্ট হয় না, তার নবী সে নয়, সে তাকে, সে রাসূলুল্লাহকে নবী মনে করে না, যার নবী তার বুকে জ্বালা ধরবে। কথা ঠিক না বেটি? অতএব আমাদের হুজুর আমাদের নবী না, নবী নয়। বলে, আপনাদের নবী তো, আমাদের নবী তো হুজুর পাক। তাই নবীর সামনে বিয়াদবি করলে বুকে জ্বালা ধরবে না, ধরবে না?
ওই কেঁপে কেঁপে লাঠি নিয়েই মেরে দেবেন। বিয়াদব, নবীর সামনে বিয়াদবি করছিস, পারবেন না? পারবেন না। যদি আপনার মেয়েকে ধরে টানে কেঁপে কেঁপেই তো মারবেন, যা শক্তি আছে ওই শক্তি নিয়ে অ্যাটাক করে দেবেন। নবীর হয়েও যা শক্তি আছে ওই শক্তি নিয়ে অ্যাটাক করে দেবেন। শয়তান নবীর সামনে বিয়াদবি। যখন নবীর ইজ্জতের পাহারা দেব, নবীর হয়ে যখন লড়াই করতে পারবো, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেবেন, আমার আল্লাহ আমাদের সম্মান বড় করে দেবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাক নবীর হয়ে লড়াই করার তৌফিক ইনায়াত করেন। এক নম্বর পয়েন্ট, ইজ্জত আমরা ফিরে পাবো, ইসলামের বাউন্ডারির মধ্যে থাকতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, ইজ্জত আমরা ফিরে পাবো, রাসূলুল্লাহর ইজ্জত সম্মান আমাদের করতে হবে। একবার জোরে বলেন সুবহান। হুজুরের ইজ্জতের পাহারা দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন আর ইসলামের বাউন্ডারির মধ্যে প্রবেশ করার তৌফিক ইনায়াত করেন। সকলে আল্লাহু আমিন। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিয়া নবী। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम। दिल की राशवी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम